সংগ্রহ করে, আবার কিছু ব্যাংক থেকে ঋণ দেয়। তোমার টুপি বানাতে গিয়ে সুতা আমদানি করতে হয়েছে, আমদানি করবে তো ব্যাংকে এলসি খুলতে হয়েছে, লেটার অফ ক্রেডিট, এলসি খুলতে গিয়ে নিজে টাকা সব দিতে পারে নাই, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সেখানে তাকে সুদ আদায় করতে হয়েছে। এইভাবে কোম্পানি কেন্দ্রিক বড় বড় ব্যবসা পরিচালিত হওয়ার কারণে দেশের এমন কোন দ্রব্য নাই যার সঙ্গে সুদের মিশ্রণ নাই। আমাকে বলো, আমাদের আল্লাহ এত বড় হুমকি দিয়ে দিয়েছেন আমার জন্য, যুদ্ধের ঘোষণা, বিচার ব্যবস্থা। আমি নিজে দেখেছি তিনবার হ্যাট্রিক করে। এবার এটা আমার তৃতীয় দফা ছিল। শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললে আমার কথা অসম্পূর্ণ হবে। গোটা পৃথিবীর বিচার ব্যবস্থা যা এই পশ্চিম আইনে পরিচালিত হচ্ছে, কোথাও ন্যায় বিচার বলতে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বড় মজা করে বলতেন, ন্যায় বিচার চাও তিনটা জিনিস লাগবে। এই প্রচলিত আইনে বিচার চাইলে কটা জিনিস লাগবে? এক, কারণের মতো সম্পদ লাগবে। আদালতে গেলে আদালতের দেয়াল তোমার জামা টেনে ধরবে, এই টাকা দিয়ে যা। কারণের মতো সম্পদ না থাকলে মামলায় জিততে পারবা না। দুই, কারণের মতো সম্পদ থাকলেই হবে না, হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। মামলা হয় দাদার আমলে, নাতির আমলেও তার মীমাংসা হয় না। কবে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে? ১.৫ যুগ ২ যুগ আগে। এখনো বলে হুজুর হাজিরা দিতে আসে। মামলা কি হলো এটাও বুঝলাম না, অপরাধ কি হলো এটাও বুঝলাম না, ২ যুগ পরও হাজিরা কেন? হায়াত হলে হবে না, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে, ধৈর্য লাগবে। তারিখ পে তারিখ, ডেটের পর ডেট, স্যান্ডেল ছিঁড়বে, মাথার চুল পড়বে, আদালতে হাজিরা দেওয়া বন্ধ হবে না। বাংলাদেশের সাবেক এক বিচারপতি হাফিজ উদ্দিন, তার একটা কথা বড় সুন্দর ছিল, প্রচলিত আইন এমন, বাদী বিবাদী, ভালো করে শোনেন, দুজন যদি গরিব হয় তো আইনের চিপায় দুজন শেষ। একজন ধনী একজন গরিব হইলে যে গরিব সে শেষ, ধনীর কিচ্ছু হবে না। আর যদি দুইজন ধনী হয়, মালদার হয়, আইন শেষ, তাদের কিছুই হবে না। এটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার বাস্তবতা। এই বিচার ব্যবস্থা এমন, কি বলবো, কোন ভাষায় বলবো, ওদের তো আবার ইজ্জত আছে। বলতে গেলে বলবে যে আমাদের ইজ্জত নষ্ট হয়েছে, অ্যাটেম্প টু কোর্ট আসেন আপনি। মুশকিল, বলাও যায় না। রাজনীতিবিদরা খুব কয় না, চরিত্র ফুলের মতো পবিত্র, দুদিন আগে তো স্লোগান দিছে। আবার ওরাই বলে যে রাজনীতি নোংরা, রাজনীতি কুৎসিত, কথা ঠিক না বেটি? আবার আমরাই যদি বলি এটা হা হা হা, হ্যাঁ অপরাধ করছে। আমাদের এক একটা আকায়েদ, আলেম ওলামাদের বলি, আমাদের মৌলিক বিষয় আকায়েদ হলেও আজকে কিছু ফিতনা, ফেরাকে বাতিলার কিছু ফেরকা প্রতিনিয়ত আমাদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। নাম তো আমাকে বলতেই হবে, একটা বস্তুবাদ, সৈয়দ আবুল হাসান আলী নদভী, বস্তুবাদ, ঈমান বিধ্বংসী বস্তুবাদ নিয়ে লেখালেখি করেছেন। আমি ছাত্র আলেমদের বলবো, বস্তুবাদ এটা কুফরের চাইতে মারাত্মক তিনি বলেছেন। কেন? এই যে বস্তুবাদের ফিতনা, যে ফিতনা, এটা আমরা ফিতনাই মনে করি না। বস্তুবাদ কি? বস্তু নির্ভর সবকিছু করা, বস্তুকে টার্গেট করে সবকিছু করা, ভরসার জায়গায় বস্তু থাকা, আল্লাহ নয়। আর ইমানদারের সব থাকলেও ভরসা করে কার উপরে? বলেন কার উপরে? ২ নম্বর ফিতনা সেকুলারিজম। সেকুলারিজম ওকে বলতেই হবে, ধর্ম নিরপেক্ষতা, ঈমান বিধ্বংসী ফিতনা, মতবাদ। আজকে সেকুলারের নামে অনেক শিক্ষিত মানুষ তার ঈমান ধ্বংস করে দিচ্ছে। ধর্ম নিরপেক্ষতা কি জিনিস আমি এটা বলবো না, আমি এখানে ব্যাখ্যা করব না। আমি ছাত্র আলেমদের বলি, ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করো,
আসাদে کرام থেকে জানো, বই পুস্তক পড়ো। শুধুমাত্র একজন যদি বলে যে আমি সেকুলারে বিশ্বাস করি, তো তার আর হালাল হারাম লাগে না, মাছ পথে পরপুরুষ ধরে দাঁড়ায় থাকতে পারে। কেন? সে সেকুলার। ফিতনা সবচেয়ে মারাত্মক ফিতনা। তোমরা ছোটখাটো বন্ধদের বিরুদ্ধে লড়াই করো, কিন্তু যেই ফিতনা এই যুবকদের ঈমান নষ্ট করছে, সেই ফিতনা সম্পর্কে জাতিকে সচেতন করার দরকার আছে না নাই? আরে দরকার আছে না নাই? আমি আর আকাইদ নিয়ে সামনে বাড়বো না। ইবাদত, মুআমালাত, এরপরে উকুবাত, বিচার ব্যবস্থা, যেটা আমি উকুবাত বলেছি, আর আদব, আমি এই কথাগুলোর ব্যাখ্যায় যাব না। টোটাল মিলে ইসলাম 24 ঘন্টায় ইসলামের নির্দেশনা আছে। যতদিন জাতির সামনে টোটাল ইসলাম রাখতে না পারো, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব আসবে না। আমি প্রায় বলি, এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তোমাকে টোটাল ইসলাম জানতে হবে এবং যুক্তির মাধ্যমে টোটাল ইসলামকে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা করলাম, কখনো সুযোগ হলে আলেম ওলামাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমি তালিম দাওয়ার একটা স্লোগান ইদানিং দেই, তালিম দাওয়া। তালিম পূর্ণ করো, দাওয়াতের মাধ্যমে ইসলামকে ঘরে ঘরে পৌঁছায় দাও। আর দাওয়াতের মাধ্যমে ইসলামকে পৌঁছাতে গেলে এটা একটা ক্ষেত্র। এই যে আমি আপনাদের ওয়াজ করতেছি, আপনারা আমাকে প্রশ্নও করতে পারবেন না, আর প্রশ্ন করার প্রয়োজনও হবে না। আমি যা বলি আপনারা মানবেন। আগে থেকে মহব্বত করেন, আমার সম্পর্কে জানেন, আমার প্রতি ভক্তি রাখেন। এটা হচ্ছে একটা জায়গা ইসলামের খেদমতে। আরেকটা জায়গা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি চাকরিজীবীদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। সেখানে আপনি যা বলবেন, আপনি বললেই সে মানবে না। প্রশ্ন করে দলিল চাইবে, প্রমাণ চাইবে, যুক্তি চাইবে। 3 নাম্বার ক্ষেত্র, নাস্তিক, মুরতাদ, বেদিনদের সামনে ইসলাম উপস্থাপন করা। নাস্তিক মুরতাদদের সামনে আপনি ইসলাম উপস্থাপন করতে যাবেন, ইসলামের একটা ব্যাখ্যা আপনি দিবেন, এর উপরে 10টা প্রশ্ন করবেন। তবে হুজুর, তাদের সঙ্গে বিতর্ক কেন করতে হবে? বিতর্ক এই জন্যই করতে হবে যাতে তারা অবাঞ্ছিত প্রশ্ন করে জাতির যুবকদের ঈমান নষ্ট করতে না পারে। তাদের প্রশ্নগুলো তোলে জাতির যুবকদের বুঝাই দিতে হবে। এই 3 ময়দানে দাওয়াতি কাজকে আমি যুগ চ্যালেঞ্জ বলে থাকি। আমি ছাত্রদের বলবো, আলেমদের বলবো, এই যুগের বড় চ্যালেঞ্জ হচ্ছে শুধু ওয়াজ মাহফিলে নয়, যুবকদের কাছে। কেন জানো? আজকে যে ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে, যে ছেলেটা হাই স্কুলে পড়ে, কাল সেই ছেলেটা ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, রাষ্ট্র চালাবে। আমি নিজে 2.5 মাস রিমান্ডে থেকে দেখেছি যে তাদের ইসলাম সম্পর্কে কতটা অজ্ঞতা, আর নিজের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি। আফসোস, আমি তাদের কাছে দিন পৌঁছাইতে পারি নাই। আপনারা বলবেন, হুজুর, ডিসি এসপির কাছে যাওয়া যায়, দিন কেমনে পৌঁছাবো? ডিসি এসপি হয়ে কেউ জন্মগ্রহণ করে না। ও আলেম, ও খতিব, তোমার মহল্লায় আজকের যে ছেলেটা স্কুলে পড়াশোনা করতেছে, কাল যে ছেলেটা হাই স্কুলে পড়াশোনা করবে, ইউনিভার্সিটিতে পড়বে, কাল সে এসপি ডিসি হবে। তুমি কি জানো এই ছেলেটা তোমার পেছনে মসজিদে নামাজ পড়ে, এই ছেলেটা পরীক্ষা দিতে যাবে যখন তোমার কাছ থেকে দোয়া নিয়ে যায়, এই ছেলেটার মা বাবা তাকে তোমার কাছে নিয়ে এসে বলে ছেলেটার জন্য দোয়া করবেন। আলেম, ছাত্র জনতা আল্লাহর কাছে কি জবাব দেবে? তোমরা যদি তখন সেই ছেলেটাকে ইসলাম বোঝাতে পারতে, তোমরা যদি হাই স্কুলের ছেলেকে ইসলাম বোঝাতে পারতে, তাহলে আজকে এই বাংলাদেশে উপর পর্যন্ত নানা জায়গায় নাস্তিকরা বসতে পারতো না। ছাত্রদের বলি, যদি তোমরা এই কাজ না করতে পারো, স্কুল কলেজ তারা আমাদের ভাই, তাদের সামনে ইসলাম পরিবেশন না করতে পারো, তোমরা কিন্তু এদেশে থাকতে পারবে না। এদেশে 10টা গাঞ্জুটি একসঙ্গে গাঞ্জা খায়, আর ভদ্র ঘরের 10টা সন্তান একসঙ্গে বসতেও পারে না। দেশটা এমন হয়ে গেছে। যুগের চ্যালেঞ্জ হচ্ছে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দেওয়া। কথা ঠিক না বেঠিক? তালিম দাওয়াতি কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে ইসলামকে জানবো তো ইনশাআল্লাহ, এবং ইসলামকে জেনে যুক্তি প্রমাণের মাধ্যমে। দেখেন, ইসলাম যুক্তির ধর্ম নয়, তো
তবে ইসলামের যুক্তি আছে, ইসলাম ছাড়া অন্য ধর্মে কোনো যুক্তিই নেই। একটা ধর্ম আছে খোদার সংখ্যা 33 কোটি। আরে আছে না নাই? আমি মনে করতাম আমরা মনে হয় বাড়াবাড়ি করি, পরে একজন বলে হুজুর না না, সে আবার মেম্বার অফ পার্লামেন্ট, যে 33 কোটি প্লাস, 33 কোটি প্লাস। অবাক হয়ে যাই, আরে এত খোদার গোলামি কেমনে করে? একজনের গোলামি করতে পারি না, এত জনকে সন্তুষ্ট কেমনে করে? একজনকে সন্তুষ্ট করতে পারি না। পরক্ষণে ভাবলাম ওদের আসলে গোলামি করা লাগে না, সন্তুষ্ট করা লাগে না। আমাদের সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ, আমাদের খোদা, আর ওরা ওদের খোদাকে সৃষ্টি করে খোদার নাক বানায়, কান বানায়, খোদা দাঁড়াইতে না পারলে পিছনে 2-4 দিন উৎসব উদযাপন করে, পরে নিজে উৎসর্গ হয় না, খোদারে উৎসর্গ করে। কোন যুক্তিতে আমাকে বল? এখন নাকি বিজ্ঞানের যুগ। আরে তুমি যা সৃষ্টি করেছো তা তোমার খোদা কেমনে হয়? বরং তুমি তার খোদা, তাকে বলে আমাকে সিজদা কর। যদি না করতে পারে তাকে পায়ে ফেলে রাখ। আর ইহুদি নাসারাদের ধর্ম, সেই ধর্মের মূল তাওরাত, জাবুর, ইনজিল থাকলেও সেই গ্রন্থগুলো অবশিষ্ট নাই, যা মার্কেটে পাওয়া যায়, বিকৃত হয়ে গেছে। সেগুলোর উপরে আমল করা মোটেই সম্ভব না। কথা ঠিক না বেঠিক? একমাত্র আছে তো ইসলাম, আছে তো কোরআন। এই কোরআনকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব নেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আমরা নিব তো ইনশাআল্লাহ। বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, আমি তো ক্লিয়ার বলি, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, ভয়ের কোনো কারণ নাই। যোগে যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের জন্য